হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এমন এক চাচার সঙ্গে আপনাদের পরিচয় করা দেবো। চাচার সেই পাকিস্তান আমলের জীবনের গল্প অনেকবার শুনছি। এর আগে তো আমার পেজ ছিল না, এই জন্য আমি চাচার গল্পটা অনলাইনে দিতে পারিনি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আছি, যাই হোক আল্লাহ। ভালো আছেন? আসলে চাচা, আপনার ওই যে পাকিস্তান আমলের গল্পটা একটু আমারে শোনান তো। জীবনে আপনি তো নর্থ বেঙ্গল পেপার মিলে ছিলেন, সেই গল্পটা। আমি ডিউটির ৫টায় ছুটি করে সেরি নদীর পার হয়ে যাব। হ্যাঁ, পার হাউসে, হ্যাঁ, পার পত্নীঘাট হাউসে। পার হাউসে যাব তখন তো ছাত্রদের। আপনার ফেরিঘাট ছিল। হ্যাঁ, ফেরিঘাট ছিল, ফেরিঘাট ছিল। হ্যাঁ বলেন। ওই ফেরি পার হয়ে যাব হ্যাঁ, ছাত্রদের প্রাইভেট স্টেশনে করতে। হ্যাঁ, আর তখন হ্যাঁ, ফেরি পার উঠবো, আর সেই সময় বাংকারাতে হ্যাঁ, মিলিটারি উঠে সেটা আমাকে ডাকছিল, আওর আদমি হ্যাঁ, ঠায়রাও ঠায়রাও। হ্যাঁ, তাড়াতাড়ি করে সাইকেলেতে নামলাম, নাবি সারি সেলা উঠ দিলাম। হ্যাঁ, সেলা উঠ দেওয়ার পর তখন দুইজন না, হ্যাঁ, আশিস সাই আমার বুকের পর রাইফেলের মাথা ঠেকা দিলি, আর হ্যাঁ, একজন পিঠের পর রাইফেলের মাথা ঠেকা দিলি। হ্যাঁ, और आदमी হ্যাঁ, झूठ बोलते पड़ता है, तुम लोग को गुली कर देगा, तुम लोग को दरियाয় ফেল देगा। হ্যাঁ, ওই কথা শুনে সারি আমি তখন, उस्ताद হ্যাঁ, मेरा दिल का ठीक है, ईमान का ठीक है, खुदा का बंदा है, मुस्लिम घर का संतान उस्ताद, हम लोग হ্যাঁ, झूठ बोलते नहीं पड़ने वाला। হ্যাঁ, और आदमी क्या হুম, कम करने वाला, হ্যাঁ, उस्ताद हम लोग नकरी करने वाला। হ্যাঁ, किधर से नकरी करने वाला, डंटी कार्ड है? हाँ डंटी कार्ड है, फेंको डंटी कार्ड। হ্যাঁ। আমি পকেটের আইডেন্টি কার্ড বার করে দিয়েছি। মানে আপনার যে আইডেন্টি আইডেন্টি কার্ড কার্ড, ছিল, সেই আইডেন্টি দিলাম। কার্ডটা জমাই দিয়েছেন জমা দিলাম। পরে? और आदमी হ্যাঁ, नकरी करने वाला? হ্যাঁ, हाँ नकरी करने वाला। হ্যাঁ, আমার সঙ্গে কথা হচ্ছে, হ্যাঁ, সরাসরি কথা। সরাসরি কথা হচ্ছে, যত রকমের প্রশ্ন করতে সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। দাঁড়ান একটু, হ্যাঁ বলেন। আমাক প্রশ্ন করতেছে অনেক সময়, হ্যাঁ, সাইডের দিক তাকা দেখি বাঙালির মাথা হ্যাঁ, 29টা মাথা, হ্যাঁ, আর এক সাইডে ধর 29টা, হ্যাঁ, গুনি দেখতেছি। সেই সময় কথা আমার সাথে হচ্ছে, হ্যাঁ, কথা করছে আর খালি কাঁদাকাটি চলতেছে। হ্যাঁ, তখন और आदमी হ্যাঁ, और आदमी भूखा लगे, भूखा हाँ, लगे, हाँ, इधर आओ, खाना हाँ, पियो, खाना पियो। उस्ताद हम हाँ, लोग भूखा नहीं लगेगा, हम लोग खाना नहीं खाएगा, हम लोग हाँ, का डंडी काट देगा, चला হ্যাঁ, जाएगा। হ্যাঁ, তখন দেখলাম, দেখলি যে আইডেন্টি কার্ড আসছে, হ্যাঁ, আইডেন্টি কার্ড দিয়ে আমার পিয়ার দোষ হ্যাঁ, চালা যায়, চালা যায়, হ্যাঁ। চালা যায়। আচ্ছা, 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 আর একটা বিষয় দর্শক তো জানতে চাবে আমার থেকে। এই যে আপনার পাশে যাদেরকে মেরে থুইছিল, হ্যাঁ হ্যাঁ বা আপনাকে ছেড়ে দেওয়ার কারণ কি? হ্যাঁ, তখন কি আপনি কি ওনাদের সাথে কোনো, বা আপনাকে ছাড়ার কারণ কি? মানে আপনি সত্য আমাকে কথা। ছাড়ার কারণ হচ্ছে গা, আমি হ্যাঁ, আমি ওদের উর্দু কথা কইছি, হ্যাঁ, ওর কথা আমি বুঝেছি, আমার কথা ওরা বুঝেছে, হ্যাঁ, উত্তর দিতে মানে পারে। ওনাদের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, না? সম্পর্ক নেই। সম্পর্ক কোনো ছিল না। আচ্ছা, সেই টাইমে তো আপনি দেশের জন্য যুদ্ধ করতে পারতেন। হ্যাঁ যুদ্ধ করতে পারতাম তো। হ্যাঁ, যুদ্ধ করিনি, তখন আমি যুদ্ধ করার জন্য হ্যাঁ, মুক্তিফৌজ হতে যাইনি কো। হ্যাঁ। আমার বন্ধুরা গেছে, কিন্তু আমি তখন পাকছি নর্থ বেঙ্গল পেপার মিলে। তো মানে তো পেপার আমি মিলে একটা চাকরিটা আপনি চালাই গেছেন। চাকরি চলাই যায়। হ্যাঁ, কিন্তু দেশের জন্য আপনার একটা হ্যাঁ, ইয়ে ছিল, দেশের দেশের ছিল। মানুষের জন্য। ওই ওই যেগুনি মারাছে ওগুনি সব হ্যাঁ, বাঙালি, ওরা কথা কতি পারেনি তো। হ্যাঁ, মুক্তিযোদ্ধা না, হ্যাঁ, কিন্তু তবুও হ্যাঁ, ওদেরকে মারিয়ে দিচ্ছে বাঙালি। মাইরি দেশে। পরে আমার গাওটাও লাড়ি, পেয়ার দোষ চালা হ্যাঁ, যায়, চালা যায়, এই হ্যাঁ, কথা কয় আমার বিদায় করে দিলি। আমি খাতি গেলাম না, আমার গাওটাও লাড়ি বিদায় করে দিলাম। তখন সঙ্গে সঙ্গে যাই সারি ফেরির পারে উঠে গেলাম। হ্যাঁ, যেই ফেরির পারে উঠে গেলাম, ফেরির ক্যাপ্টেন দোতলায় দেখি সারি হ্যাঁ, কি কাঁদা কানতে কানতে নাবি আসলি, নাবি আসি আমাকে মাজা করে ধরি কানতে লাগলি, দাদু হ্যাঁ, ভাই তোমার জন্য 2 ঘন্টা ফেরি ঠেকা লাগেছে, হ্যাঁ। আমার ফেরির টাইম ওভার হয়ে গেছে। তাহলে আপনার সেই টাইমে চোখের সামনে কি একটা দৃশ্য হ্যাঁ, আপনি দৃশ্য দেখছেন? গেছে, দৃশ্য। তো যাই হোক, কাঁদাকাটি করতে লাগলি, তখন ফেরির লোকজন সব খালি টাকা দেয় আমার দিকে, যে হ্যাঁ, তো বাড়ি ভাড়া দিতে লাগেছিলি, তাহলে তো বাঁচি গেছে। যখন হ্যাঁ, কথা করতে পারছে, উর্দু কথা করতে পারছে, তাই বাঁচি গেছে। হ্যাঁ, দেখ এইভাবে বাঁচি লইছি। এইভাবে বাইসি রয়েছেন। এই যে মুদিখানার দোকান দিয়ে বসে আছেন, এর আগে আমি শুনেছি আপনি গুড়ের ব্যবসা করছেন গুড়ের অনেক দিন ব্যবসা ধরে। করেছি গুড়ের ব্যবসা 17-18 বছর। হ্যাঁ, আমি পাবনা সদরে কুশির গুড় সাপ্লাই দিই। সাপ্লাই দিছেন। এখন আপাতত সময় যায় না, এখন- এজন্য এখন দোকানটা বয়স- নিয়ে বসে বয়স আছেন। হয়ে গেছে, হ্যাঁ। খাটাখাটনি আর সাইকেল জার্নিং করব, রাস্তায় কখন কোন দুর্ঘটনা হবে, তাই আ- আমাকে সাওয়াল পাল দোকান করে বসাতে চাই।
তাই এই সরকারি থেকে বা এখান থেকে কোনো মানে আপনারে একটা এই বয়স্ক ভাতা বা এগুলো করে দিলেন? না এগুলি হয়নি। এগুলো হয় নাই। আপনি এগুলো চানও নাই বা না, কোনো না চাইও নি। প্রয়োজন বোধ প্রয়োজন করেন নাই? আছে কিন্তু হ্যাঁ, চাবো কার কাছ থেকে? সেই লোক এগুলো নাই। আপনাকে করে দি নাই। না করে দিইনি। দর্শক জানতে পাইলেন, আমাদেরই চাচা হয়। আর এই ভিডিওটা তো আমি ছাড়বো, আমাদের এলাকার মানুষও দেখবে, বিভিন্ন চেয়ারম্যান দেখবে, আপনারা সবাই দেখবেন, জানেন তো পেজে ভিডিও ছাড়লে ভাইরাল হয়। তারপরেও চাচার জন্য একটা এখন প্রয়োজন, একটা বয়স্ক কার্ড প্রয়োজন চাচার জন্য। আর যদি আমাদের এই এখানকার কাউন্সিলরেরা যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই চাচার জন্য একটা বয়স্ক কার্ডের ব্যবস্থা করে দিবেন। আর ওয়ালাইকুম আমি যদি আসসালাম। আওতাপাড়া বোর্ডে কোনো টাইম যাই, হুম, এই চাচার এই ভিডিওটা ওনাদের সামনে পড়ুক আর আমি কার্ড নিয়ে যাই, চাচার একটা ব্যবস্থা করে দেব। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আপনার একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ।